চলে এসো চলে এসো গল্পের ঝুলি, হাসি কান্না রূপকথা কত জাদুগুলি, নীতি কথা আর বোকা মজার গল্প। এসো দেখি ফুলের গল্পের ঝুলি। আমার পকেটে তখন একটা টাকাও বাড়তি ছিল না। তাছাড়া আমাদের তো একটা স্ট্যাটাস আছে সজল। কিন্তু ও ঠিক আসবে মা, আমার মন বলছে। তুমি যখন বুড়ো হবে আমিও কি তোমাকে ওই রকম আশ্রমে দিয়ে আসব? বাড়ির চেয়েও দামি যে মানুষটি, তাকে আমি রাস্তার ধুলোয় ঠেলে দিয়ে রজনী দাদু আজও ওষুধটা খাননি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। এই তো মা, একটু পরেই খাবো। আসলে আজ সজলের জন্মদিন তো, তাই ওর ছোটবেলার একটা গল্প লিখছিলাম। ও যখন 5 বছরের ছিল আমায় একটা মাটির খেলনা প্লেন কিনে দিতে বলেছিল। আমার পকেটে তখন একটা টাকাও বাড়তি ছিল না, তবু ওভারটাইম করে ওটা এনে দিয়েছিলাম। ওর মুখের সেই হাসিটা আজও চোখে ভাসে। আপনার তো সব কিছুই মনে থাকে দাদু। মনে থাকবে না কেন? আমার পকেটে তখন একটা টাকাও বাড়তি ছিল না, তবু ফ্যাক্টরির ওভারটাইম করে ওটা এনেছিলাম। রাতে যখন ওটা ওর বালিশের পাশে রেখেছিলাম, ও ঘুমের ঘোরেই হাত বাড়িয়ে ওটা জড়িয়ে ধরেছিল। ওই যে ওর মুখের হাসি, মাগো, আজও আমার চোখের সামনে ভাসছে। আমি বেঁচে আছি শুধু ওই স্মৃতিটুকু সম্বল করি। সজল বাবু কি আজ ফোন করেছিলেন? না, হয়তো অফিসের খুব কাজ, বড় চাকরি করে তো সময় পায় না। কিন্তু ও ঠিক আসবে মা, আমার মন বলছে আজও আসবে। ওষুধের সময় হয়েছে দাদু, খেয়ে নিন। আর কতদিন এভাবে জানলার দিকে তাকিয়ে থাকবেন? অপেক্ষা তো বড় অদ্ভুত জিনিস মা। যে যায় সে তো জানেই না তার ফেরার পথটা কতখানি দীর্ঘ আর ধুলোময়। হয়তো আমার অপেক্ষায় ভুল আছে, কিন্তু হৃদয়ের তো কোনো ভুল নেই। দাদু, গত 3 বছর ধরে তো না না, ও আসবে। তুমি কি জানো, কাল রাতে স্বপ্ন দেখলাম ও ছোটবেলার মতো আমার আঙুল ধরে ঘুরছে। স্বপ্নের মানুষ কখনো মিথ্যা বলে না মা। তুমি বরং 1 কাপ চা নিয়ে এসো তো, ওইলে বলবো, দেখ তোর বাবা তোর অপেক্ষায় চাও বানিয়ে রেখেছিল। আসছি দাদু, আপনি কিন্তু ওষুধটা খেয়ে নেবেন। শুনছো, আজ রাতে কিন্তু পার্টিতে দেরি করো না। আর হ্যাঁ, তোমার বাবার আশ্রমের পেমেন্টটা কি অনলাইনে করে দিয়েছো? ওরা আজ ফোন করেছিল। কাজের চাপে মনে ছিল না, করে দেব এখন। বাবা কি বারবার ফোন করে ডিস্টার্ব করছে ওদের? বৃদ্ধ মানুষ একা একা কি যে করেন ওখানে কে জানে। জানি না, তবে ওখানে থাকাই ওনার জন্য ভালো। এখানে থাকলে আকাশের পড়াশোনার ক্ষতি হয়। সব সময় দাদুর কাছে গল্প শুনতে চায়। আধুনিক যুগে ওসব গল্প দিয়ে কি আর হবে? বাবা, দাদুকে কেন আমরা ওখানে রেখে এলাম? দাদু তো আমাকে অনেক সুন্দর রূপকথার গল্প শোনাতো। সেখানে কোনো গ্রিডি মাদার ইন ল থাকতো না, শুধু থাকতো রাজপুত্র আর পরীর কথা। এখানে আমার খুব একা লাগে। আকাশ, তুমি ছোট আছো, বুঝবে না। ওটা একটা ভালো জায়গা, আধুনিক সব সুবিধা আছে। দাদুর মতো আরও অনেক বয়স্ক মানুষ সেখানে থাকেন, গল্প করার লোকের অভাব নেই। একদম ঠিক। তাছাড়া আমাদের তো একটা স্ট্যাটাস আছে সজল। বাড়িতে সবসময় পুরনো খবরের কাগজ আর পুরনো গন্ধের মানুষ থাকলে কি আর চলে? আকাশ, তুমি বরং তোমার আইপ্যাডটা নাও, গেমস খেলো। কিন্তু দাদুর ডায়েরিটা কি আমার কাছে রাখা যায়? দাদু বলেছিল ওটা বড় হলে আমাকে দেবে। ডায়েরি? ওটা তো পুরনো আবর্জনা। চলো, রেডি হও, আমাদের বেরোতে হবে। বাবার কথা ভেবে এই সন্ধেটা মাটি করা যাবে না।
আজ সজলের স্কুলের মাইনে দিতে পারলাম না, নিজের রাতের খাওয়াটা বাদ দিয়ে টাকাটা জমিয়েছি। কাল ওর মুখে হাসি ফুটবে। দাদুর ডায়েরিতে লেখাগুলো কি খুব কষ্টের? দাদু ওখানে একা একা কি করে? ওখানে ওখানে অনেক মানুষ আছে আকাশ। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? তুমি যখন বুড়ো হবে, আমিও কি তোমাকে ওই রকম আশ্রমে দিয়ে আসব? তোমার জন্য কি আমি এখন থেকে টাকা জমানো শুরু করব? মানে, যাতে দাদুর মতো তোমাকে একা থাকতে না হয়। আকাশ, তুমি তুমি এ কি বললে? আমি তো সত্যিটাই বললাম বাবা, আমি তোমার মতো হতে চাই। তবু দাদু তো আমাকে কত গল্প শোনাতেন, তুমি তো পারো না। বাবা, তুমি কি ডায়েরিটা পড়বে না? আমি তো পড়তে পারি না, কিন্তু দাদুর হাতের লেখাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। দাদু কি তোমাকে খুব ভালোবাসতেন? তাহলে তুমি কেন দাদুকে পছন্দ করো না? কে বলল আমি পছন্দ করি না? আকাশ, ভালোবাসা সবসময় মুখে প্রকাশ পায় না। অনেক সময় অনেক ভুল সিদ্ধান্তের আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে। আমি হয়তো ভুল করেছি, অনেক বড় ভুল। ভুল করলে কি ঠিক করা যায় না? তুমি তো আমাকে শেখাও ভুল থেকে শিখতে হয়। তাহলে তুমি শিখছো না কেন? দাদুকে কি আমরা বাড়ি ফিরিয়ে আনতে পারি না? আমি দাদুর সেই প্লেন বানানোর গল্পটা আবার শুনতে চাই। তোমার বয়স কত আকাশ? মাত্র 10। অথচ তুমি যেটা বুঝলে আমি এত বড় হয়েও সেটা বুঝিনি। আমি নিজেকে খুব বড় মানুষ ভেবেছিলাম, কিন্তু আজ তোমার এই ডায়েরিটা আমাকে অনেক ছোট করে দিয়েছে। বাবা, দাদু কি খুব কাঁদেন? আমাকে একবার দাদুর সাথে কথা বলতে দেবে? আজ ওনার জন্মদিন, আমি কি দাদুকে একটা সারপ্রাইজ দিতে পারি? সারপ্রাইজ? হ্যাঁ, আজ দাদুর জন্মদিনই। আর আমরা তাকে কি উপহার দিলাম? একখানা অভিশপ্ত একাকিত্ব। বাবা, চলো না, কাল সকালেই আমরা আশ্রমে যাই, যাতে দাদু আবার আমাদের কাছে ফিরে আসতে পারেন। বাবা, আজ আমি বুঝতে পারছি তুমি যে ডায়েরিটা লিখে রেখেছিলে সেটা আমার জন্য কোনো উপহার ছিল না, ছিল একটা আয়না। আজ সেই আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। কাল ভোরেই আমরা যাব বাবা, একদম ভোরে। আমি কি করছিলাম? যে মানুষটা নিজের জীবন দিয়ে আমাকে মানুষ করলো, তাকে আমি একাকিত্বের অন্ধকারে ঠেলে দিলাম। আকাশ আমাকে দেখে কি শিখছে? বাবা। সজল, তুই? আজ কি আমি স্বপ্ন দেখছি, নাকি আজ জন্মদিনের উপহার হিসেবে ঈশ্বর আমাকে এই মায়া দেখাচ্ছেন? বাবা, এটা মায়া নয়, এটা আমার ভুল ভাঙার মুহূর্ত। ক্ষমা করো বাবা, আমি ঘর সাজানোর মোহে ঘরের লক্ষ্মীকেই বিসর্জন দিয়েছিলাম। বাড়ির চেয়েও দামি যে মানুষটি, তাকে আমি রাস্তার ধুলোয় ঠেলে দিয়েছিলাম। উঠে দাঁড়া বাবা। বাবা কি কখনো ছেলেকে ক্ষমা না করে পারে? তোর এই অনুশোচনাই তো আমার আজীবনের প্রাপ্তি। বাবা, আমাদের ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আধুনিকতা মানেই সবকিছু নতুন করে সাজানো, কিন্তু ভুললাম। পুরনো ভিত্তি ছাড়া কোনো ইমারত দাঁড়িয়ে থাকে না। আপনি আমাদের সঙ্গে চলুন। দাদু, এবার কিন্তু আমাকে আর ছেড়ে যাবে না। আমি সব গল্পগুলো একসাথে শুনবো। এবার থেকে আমরা সবাই একসাথে থাকবো, তাই না বাবা? হ্যাঁ আকাশ। বাবা, চলো আমাদের বাড়িতে চলো। এবার থেকে ওই ফাঁকা ঘরটায় আবার তোমার গল্পে প্রাণ ফিরে আসবে। এই ডায়েরিটা তুই রাখ সজল।
এতে শুধু আমার স্মৃতির গল্প নেই, এতে আছে একজন বাবার জীবনের শ্রেষ্ঠ সময়। আজ থেকে তুইও তোর ছেলের জন্য জীবনের ডায়েরি লিখতে শুরু কর। মনে রাখিস, সন্তানের হাত ধরে হাঁটতে হাঁটতে আমরা যে শিক্ষা পাই, সেটাই জীবনের শেষ ঠিকানার একমাত্র সম্বল। যে হাত একদিন আঙুল ধরে আপনাকে হাঁটতে শিখিয়েছে, শেষ বয়সে সেই হাতটা শক্ত করে ধরাই হলো সন্তানের পরম ধর্ম। আমরা প্রায়ই ভুলে যাই, আমাদের আজকের ব্যস্ততা একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে মা বাবার সারা জীবনের নীরব ত্যাগ। মনে রাখবেন, আজ আপনি আপনার মা বাবার সাথে যা করছেন, কাল আপনার সন্তানও ঠিক সেটাই আপনার সাথে করবে। জীবন চক্রাকার, আজ আপনি যা বপন করবেন, ঠিক কালই তার ফসল ঘরে তুলবেন। শেষ ঠিকানার চিঠিটা যেন অভিযোগের না হয়ে হয় ভালোবাসার। ফিরে আসুন, কারণ মা বাবার চেয়ে বড় কোনো ঠিকানা পৃথিবীর কোথাও নেই।